छुपे। खैरियत पूछो कभी तो कैफियत पूछो, तुम्हारे बिन दीवाने का क्या हाल है। दिल मेरा देखो न मेरी हैसियत पूछो, तेरे बिन एक दिन जैसे 100 साल है। अंजाम है तेरा होना तुम्हें है मेरा, जितनी भी हो दूरियां फिलहाल ये दूरियां फिलहाल ओ खैरियत पूछो कभी तो कैफियत पूछो, तुम्हारे बिन दीवाने का क्या हाल है। दिल मेरा देखो न मेरी हैसियत पूछो, तेरे बिन एक दिन जैसे 100 साल है। तुम्हारी तस्वीर के सहारे मौसम कहीं गुजरे, मौसम ही ना समझो पर इश्क को हमारे नजरों के सामने मैं आता नहीं तुम्हारे, मगर रहते हो हर पल मंजर में तुम हमारे। मेरे इश्क से है दिलना, फिर दर्द से क्या गिला, इस दर्द में जिंदगी खुशहाल है। ये दूरियां फिलहाल है। ओ खैरियत पूछो कभी तो कैफियत पूछो, तुम्हारे बिन दीवाने का क्या हाल है। दिल मेरा देखो न मेरी हैसियत पूछो, तेरे बिन एक दिन जैसे 100 साल है। अंजाम है तेरे होने तुम्हें है मेरा, जितना भी हो दूरियां फिलहाल ये दूरियां फिलहाल আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে বন্ধুত্বের দিন রাখি। বন্ধুত্বের জন্য আলাদা করে কোনো দিন হয় বলে আমার মনে হয় না। জীবনে হয়তো কারোর আজকের দিনে বন্ধুত্ব হয়েছিল, এরকম দিন যদি কিছু হয়ে থাকে তাহলে এই ফেসবুকেতে তার কিছু কিছু গল্প দিয়ে দেয়, মনে করিয়ে দেয় যে কত বছর আগে কার সঙ্গে খেয়ে বন্ধু হয়েছিল। তোমার কে বন্ধু হয়েছিল অবশ্যই তুমি আমার সঙ্গে শেয়ার করবে। আর সত্যিকারের বন্ধু তোমার কে, কাকে তোমার বেশি ভালো লাগে, সেটাই আমার তোমার কাছ থেকে জানার। আরেকটা জানার আছে, সেটা হচ্ছে আমি এখনো 2019-এর ছিছরে
ছবি থেকে একটা গান করলাম। আমাদের উঠতি নায়ক হঠাৎ করে ডিপ্রেশনের মধ্যে মারা গেল, না মেরে ফেলা হলো, সেটা আজও ধোঁয়াশার মধ্যে আছে। কারণ বড় বড় লোকেদের বড় বড় ব্যাপার, আর বড় বড় লোকেদের ব্যাপারগুলো বড় বড় করে ধামা চাপা করে দেওয়া যায়। তাই কিভাবে ধামা চাপা পড়ছে আমরা সবাই জানি, কিন্তু কে কি করছে সেটা আমরা জানি না। সত্যি করে কি ঘটেছিল সে সম্পর্কে আমাদের কোনো অভিজ্ঞতা নেই। কিন্তু যে মানুষটি চলে গেল সে মানুষটি তো আর কোনোদিন ফিরে আসবে না। এই ছবিতে নায়ক যিনি ছিলেন সুশান্ত, সে বৃদ্ধার অভিনয় করেছে, আবার ইয়াং টাইমের অভিনয় করেছে। কলেজ লাইফে তার কি পরিস্থিতি ছিল এবং তারা কতটা এনজয় করেছে at the time of যখন তার ছেলের সেরকম একটা কন্ডিশন হলো, তখন সে ছেলেকে সার্ভাইভ করালো, বাট নিজে সার্ভাইভ হলো না। সত্যি সেরকমই হয়। আমরা জানতে চাইছি তোমার কাছ থেকে, ছেলেটির নাম কি? যে ছেলেটি তার ছেলের অভিনয় করেছিল। জীবনে এমন কিছু কিছু পদক্ষেপ আছে, এমন কিছু কিছু ভালো লাগা, অনেক কিছু কিছু বন্ধুত্ব আছে যার সঙ্গে বন্ধুত্ব হয়ে যায়, বা হয়তো করতে হয়। বন্ধুত্ব কথাটার মধ্যে ধূর্ত ব্যাপারটা কিন্তু নেই, তাই না? তাই বন্ধু কে, এই ব্যাপারটা আমাদের জানতে হবে। সবচেয়ে বড় কথা, মনের মধ্যে অনেক 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 আশা, অনেক অনেক আকাঙ্ক্ষা বন্ধুকে নিয়ে গড়ে ওঠে। বন্ধুর প্রতি একটা চাহিদা তখন এসে যায়, কারণ জোর এসে যায় বলে বন্ধু তো তাই। কিন্তু বন্ধু যখন সেই জোরের খাটানোর প্রচেষ্টা বা মর্যাদা উভয়কে দিতে হবে, না দেয় বা একজন কম একজন বেশি হয়েছে, তখনই তো ডিসব্যালেন্স আসার সমস্যা, তখনই ব্যালেন্স ভেঙে যায়। মন একটা বিষয়, কাঁচের জিনিসের মতো, ঠোক করে লাগলেই ভেঙে যায়। ফেভিকুইক দিয়ে তারপরে তাকে ঝুলতে হয়, তাই না? আজকালকার জীবনটা সেরকম হয়ে গেছে, ফেভিকুইক দিয়ে ঝুলতে হচ্ছে প্রত্যেকটা মনের ঘটনাগুলোকে। ওকে না, কি ওই সে একটা গান আছে না, ফেভিকল সে চিপকালো, করিনা কাপুরের। সত্যি আজকে মানুষের মানসিকতাগুলো সেরকম হয়ে যাচ্ছে মনে হয়। আর এইরকম ভাবে কথা বলা মানেই হচ্ছে কাসুন্দি খাটা, আর কাসুন্দি খাটা মানেই হচ্ছে কারোর বিরক্তি, কারোর ভালো লাগা। কিন্তু আমার বন্ধুদের জন্য আমাকে তো ফিরে আসতেই হয়, তাই বন্ধুদের জন্য আরেকটা গান শুনতে শুনতে অবশ্যই আমি পরের উত্তরটা জেনে নেব। তোমাদের দুটো প্রশ্ন করেছি, আর সেই প্রশ্নটার উত্তর তো তোমাদের কাছে আছে। আজকে ফ্রেন্ডশিপ ডে, আর এই ফ্রেন্ডশিপ ডেতে তোমাদের আমার সমস্ত বন্ধুকে এসপি বালাসুব্রমণিয়ামের তরফ থেকে, মানে এসপি বালাসুব্রমণিয়ামের গাওয়া এবং আমার তরফ থেকে সেই গানটি করার আমি একটু চেষ্টা করছি। এই ছবিটি সাগার ছবি, আর.ডি. বর্মনের মিউজিক, ঋষি কাপুর, কমল হাসান, ডিম্পল কাপাডিয়া, নাদিয়া, সাইদ জাফরি, সতীশ কৌশিক এরা সবাই ছিল এই ছবিতে। চলো গানটা একটু শুনে নিই।
सच मेरे यार है, बस वही प्यार है जिसके बदले में कोई तो प्यार है, बाकी बेकार है यार मेरे, ओ यार मेरे। सच मेरे यार है, बाकी बेकार है जिसके बदले में कोई तो प्यार दे, बाकी बेकार है यार मेरे, ओ यार मेरे। जिस हाथ में एक हाथ है, उस हाथ की क्या बात है, क्या फासले क्या मंजिले, एक हम सफर का साथ है जिसके किस्मत में कोई वो सवार दे, वही दिलदार है यार मेरे, ओ यार मेरे। झूमे ज़मीं झूमे गगन तेरे लिए होके मगन, खिलते रहे सपने तेरे, महका रहे दिल का चमन, जिंदगी तुझको ऐसी बाहर दे, दिल की पुकार है यार मेरे, हाँ यार मेरे। सुनते थे हम ये जिंदगी गम और खुशी का मेल है, हमको मगर आया नजर ये जिंदगी तो खेल है, कोई सब जीते कोई सब हार दे, अपनी तो हार है यार मेरे, ओ यार मेरे। सच मेरे यार है, बस वही प्यार है जिसके बदले में कोई तो प्यार दे, बाकी बेकार है यार मेरे, ओ यार मेरे। এইবারে চলে আসি আবার আমাদের কিছু কিছু গল্পে। কালকে কেমন লাগলো আমাদের একটা নতুন ধরনের প্রয়াস, আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে।
কারণ আমরা কালকে একটা ভূত ভূত ব্যাপার নিয়ে করেছি। অনেকে এবার লিখেছে আমি রাত্রিরে শুতে যেতে পারছি না, অনেকে কমেন্টসে লিখেছে ওরে বাবা আমি একা থাকতে পারি না, আমি পারবো না, আমি একা যাব না। তা এরকম অনেক অনেক কমেন্টস পেয়েছি কালকে। আমি কি পেরেছি ভালো করতে, আর বিশেষত কালকের অনেকগুলো গলার ভয়েস করতে গিয়ে আমার গলাটা কালকে একটু বেজায় গড়বড় হয়ে গেছে, আর সেই কারণের জন্য আমারও মনে হয় কালকে আমাকে চন্ডিদা বলছিল, মানে লিখেছে আর কি কমেন্টস যে এবার ভয়েস রেস্ট নাও কতদিন। রিয়েলি আমারও একটু ভয়েস রেস্টও দরকার, আর সবচেয়ে বড় কথা আমাদের কাজটা আবার আটকে গেছে এই লাইভ শোয়ের জন্য। সো আমার মনে হয় একটু বেশি দিন এবার আমি ছুটি নেবো তোমাদের কাছ থেকে। আজকে 30 তারিখ, আজকে ফ্রেন্ডশিপ ডে, তাই তোমাদের সঙ্গে এলাম। আবার আসবো মনে হয় রাখি পূর্ণিমার দিনকে, কারণ আমার বন্ধুদের সঙ্গে আরেকটা ফ্রেন্ডশিপ ব্যান্ড তো বাঁধতেই হবে, আর সেটা হচ্ছে রাখি বন্ধন, অর্থাৎ যে বন্ধনের আমি তুমি আর সবাই জড়িয়ে আছি। রক্ষার বন্ধন। কিসের রক্ষা? কথার রক্ষা, মনের রক্ষা, সম্পর্কের রক্ষা, ভালোবাসার রক্ষা। আর সেই রক্ষাগুলো অবশ্যই আমাকে করতে হবে। এবং তুমি করতে পারবে কি? তুমি করবে কি? তবে তো থাকবে তুমি, আর তোমাকে করতেই হবে, কারণ না করলে পরে তুমি ছিটকে যাবে। তাই চলো, সারা জীবন আমি রক্ষা করে আসছি, আর রক্ষা করার জন্য কথা দিয়ে আসছি সবাইকে। করতে করতে ক্লান্ত হয়ে পড়ছি মাঝে মাঝে। আর কি রক্ষা করা মানে সম্পর্কে রক্ষা করা, কাউকে বাঁচানোর রক্ষা করা, বা তাকে ওই সেই নায়কদের মতন ভিলেনের হাত থেকে তুলে নিয়ে আসা, বা এই সমস্ত বিষয় তো আমার দ্বারা সম্ভব নয়। আমি নায়ক নই, কিন্তু আবার গায়কও নই, কিন্তু তোমাদের রোজ গান শোনাচ্ছি। নায়ক নই, তবুও কালকে অভিনয় করে দেখিয়েছি। কিছু কিছু করতে পারি, আসলে মন দিয়ে উপলব্ধি করা দরকার। তুমি যদি বিষয়গুলো মন দিয়ে উপলব্ধি করতে পারো, দেখবে তুমিও পারবে, কারণ তোমার মধ্যেও সেই সুপ্ত শক্তি আছে। সেই সুপ্ত শক্তিটাকে শুধু জাগিয়ে তোলার অপেক্ষা। ইচ্ছা থাকা দরকার, অলসতা নয়। প্রয়াস অবশ্যই থাকতে হবে। জীবনে এক একটা কয়েক সময়ে কিছু কিছু ঘটনায় আমাদের নিজেদের মধ্যে নিজেদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে যায়। আমরা যেমন এই যেমন ধরো আমি তোমার সঙ্গে কথা বলছি, আমার কথার গুরুত্বগুলো কতটা সেটা তোমাকে বুঝতে হবে, যে তুমি আমার কথার গুরুত্বটা বুঝতে পারছো কিনা। আজকে যখন তোমার কোনো ভবিষ্যৎ নিয়ে, ভবিষ্যতের বিষয় নিয়ে কোনো আলোচনা হয়, তখন সেখানে কি কখনো একটা লুজ টক মানসিকতা ঠিক রাখে? তাই এইরকম বিষয়গুলো যখন বন্ধুত্বের সঙ্গে, বন্ধুর সঙ্গে খোলামেলা কথা বলছো, তখন টেম্পারমেন্টটা তোমাকে সেই জায়গায় নিয়ে যেতে হবে যে জায়গায় বন্ধুর টেম্পারমেন্টটা রয়েছে। বন্ধু যখন তোমাকে প্রশ্ন করছে, তখন বন্ধুর পাশে দাঁড়িয়ে বন্ধুর মতো করে জবাব দিতে হবে। সব সময় জীবনটা দাঁত পার করার নয়। দাঁত পার করাটা একটা টাইমে চোখের জল হয়ে যাবে। আজ যে সময়টা আছে কাল সেই সময়টা কিন্তু থাকবে না। আজ যা পাচ্ছ কাল কিন্তু পাবে না। আজ যা দেখছো কাল কিন্তু থাকবে না। আজ যে পাশে আছে সেও কাল থাকবে না। আমিও কাল থাকবো না। লাইফে তো এখন আছি, জানি না সেটা কবে উঠবে। উত্তর এসে গেছে। ওকে, তুমি আমার প্রকৃত বন্ধু, অমূল্য কুণ্ডু, অভিজিৎ গুহ, রাজা, পৃথা, সোমা, অর্পণ মুখার্জি, ইন্দ্রাণী হীরা। প্লিজ আমাকে বন্ধু বানিও না। সত্যি কথা বলতে কি জানো তো, আমি ভীষণ অপয়া। আমি জীবনে যত
তো কাউকে বন্ধু হিসেবে বানিয়েছি, সবকটাকে হারিয়ে ফেলেছি। তাই আমাকে বন্ধু করলে পরে তোমরা হারিয়ে যেতে পারো, কারণ আমি হয়তো বন্ধুত্বের মর্যাদা দিতে জানি না, আর বন্ধুত্ব করতেও জানি না, আমি শুধু আদায় করতে জানি। তাই সেই কারণের জন্য প্লিজ আমাকে বন্ধু করো না। আমি তোমাদের বন্ধু করেছি, দ্যাটস অল, কারণ সময়টা জাস্ট একটু কাটানোর জন্য। ওকে, চিচড়ের ছোট্ট রাহুল তো তার নাম হয়েছিল, আমি তার আসল নাম জানতে চাইছি। অরিজিনাল নাম কি? সিনেমায় রাহুল নাম হয়েছিল, অরিজিনাল নামটা আমি বলে দিই। ছিছড়ি অরিজিনাল এই ছেলেটির নাম হচ্ছে মোহাম্মদ শামেদ। ওকে, চলো এবার পরের গানে যাচ্ছি। রাহুল দেব বর্মনের আরেকটি কম্পোজিশন আমার করতে ইচ্ছা করছে। এই গান, এটাও কিন্তু একটু অন্যরকম। রাহুল দেব বর্মনের এইটা তোমার এই গান, এই সিনেমাটা ইয়াদো কি বারাত ছবি থেকে তোমাদের কাছে তোলার গানটা গাওয়ার একটু চেষ্টা করছি। রাহুল দেব বর্মন মানে অনেক মিউজিক। लेकर हम दीवाना दिल फिरते हैं मंजिल मंजिल। हो लेकर हम दीवाना दिल फिरते हैं मंजिल मंजिल। कहीं तो प्यारे किसी किनारे मिल जाओ तुम अंधेरे उजाले। लेकर हम दीवाना दिल फिरते हैं मंजिल मंजिल। जिस गली के तुम उस गली के हम, पर ये मजबूरियां यहाँ तुम यही कहीं हम यही कहीं, फिर भी ये दूरियां यहाँ बाहरी दुनिया दुनिया तेरे जलवे हैं निराले। लेकर हम दीवाना दिल फिरते हैं मंजिल मंजिल। कहीं तो प्यारे किसी किनारे मिल जाओ तुम अंधेरे उजाले। लेकर हम दीवाना दिल फिरते हैं मंजिल मंजिल।
है यहाँ मजरूर तेरी खैर तेरी बगैर दिल मेरा उदास है यहाँ अनजाना अनजा आजा 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 हमको सीने से लगा ले लेकर हम दीवाना दिल फिक्र है मंजिल मंजिल कहीं तो प्यारे किसी किनारे मिल जाओ अंधेरे जाने अब लेकर हम दीवाना दिल ओके दीवाना दिल लेके तो हम चले आए हैं और रोज ही आते हैं रोज रोज आंखों तले कुछ तो बात है इसलिए हर वक्त आंखों से कभी कभी उछल भी होते हैं कभी कभी कोई आंखों से बहुत पास बहुत करीब आ जाते हैं कोई कोई आंखों में खटकता है तो कोई कोई आंखों का नूर बन जाता है कौन कैसे होता है ये वो मोहब्बत की फिल्म है ना उसमें है ये प्यार कैसे होता है ये प्यार कैसे होता है प्यार वैसे होता है प्यार ऐसे होता है ऐसी कोई बात नहीं है कि प्यार कैसे होता है जिंदगी किसी के साथ किसी को जोड़ देते हैं शायद उसके साथ उसका जुड़ना नसीब है लेकिन हम लोग उस नसीब को नहीं मानते नसीब के परे कुछ है उसे ढूंढने की कोशिश करते हैं नसीब कब बिछड़ जाते हैं कब तुमको दबाजे जाते हैं ये तुम्हें भी पता नहीं चलता है ऐसा ही है प्यारा और प्यार इसलिए तो आंखों से कभी कभी दरिया बह जाता है लेकिन संभालने वाला कोई नहीं होता है दरिया को पोंछने वाला कोई नहीं होता है उसे देखने वाला कोई नहीं होता है कभी कभी गुपचुप तो कभी कभी अकेले में कभी कभी माहौल से थोड़ा सा दूर कहीं दूर जब दिन ढल जाए फिर भी काम करते रहो जिंदगी चलता है चलना है जिंदगी चलते ही रहेगा लेकिन खामोश तो तब होंगे जब जिंदगी हमें खामोश कर देगा इसलिए कभी कभी मेरे दिल में ये ख्याल आता है कि नदिया से दरिया दरिया से सागर सागर से गहरा जाम सागर से गहरा जाम हो जाम में डूब गई यारो मेरे जीवन की हर शाम नदिया से दरिया दरिया से सागर सागर से गहरा जाम सागर से गहरा जाम हो जाम डूब गई यारो मेरे जीवन की हर शाम जो
न पिए वो क्या जाने पीते हैं क्यों हम दीवाने यार। जब से हमने पीना सीखा जीना सीखा मरना सीखा यार। जो न पिए वो क्या जाने पीते हैं क्यों हम दीवाने यार। जब से हमने पीना सीखा जीना सीखा मरना सीखा यार। ओ हम जब यूं नशे में जगमगाने लगे, ओ दिल की बेचैनी को आया थोड़ा सहारा। नदिया से दरिया दरिया से सागर, सागर से गहरा जाम, सागर से गहरा मेरा क्या मैं गम का बड़ा नशे में अलग है सारा यार। किसी को दौलत का नशा कोई मोहब्बत का नशा यार। मेरा क्या मैं गम का बड़ा नशे में आलम सारा। আমার মনে হচ্ছে গানটা একটুখানি করা দরকার। আমরা একটু চেঞ্জ করলাম যে কারণের জন্য একটুখানি আমি ধেরিয়ে গেছি। সো আরেকবার এই অন্তরটা मेरा क्या मैं कब का मारा नशे में अलग है मारा। किसी को दौलत का नशा नहीं मोहब्बत का नशा यार। मेरा क्या मैं गम का मारा नशे में आलम है सारा यार। किसी को दौलत का नशा नहीं मोहब्बत का नशा यार। वो ये शराबी सब पुकारे मुझे, और कोई था ये तो नहीं था पहले मेरा नाम। नदिया से दरिया दरिया से सागर, सागर से गहरा जाम, सागर से गहरा जाम। ओ जाम में डूब गई मेरे जीवन की हर शाम। ओ जाम में डूब गई यारा मेरे जीवन की हर शाम। जाम में डूब गया है इसलिए तो आप लोगों के साथ मैं हूँ, क्योंकि आप ही तो मेरे जाम हो। और इस जाम के लिए तो मैं रोज रोज तुम लोगों के पास आता हूँ, सिर्फ मुलाकात करने के लिए, थोड़ा सा बातचीत करने के लिए। आप लोगों की खूबी और आप लोगों की अहमियत मेरे दिल में है, इसलिए ना मैं तुम्हारे पास हूँ और तुम मेरे पास हो। कभी कभी जिंदगी में अच्छा আমি অনেকক্ষণ ধরে বাংলা বলা ছেড়ে হিন্দিতে কথা বলছি, তাই না? কারণ হিন্দিতে না আমি একটু ভালো করে বোঝাতে পারি, মাঝে মাঝে বাংলাতে আমি একটু ধেরিয়ে যাই। জানি না, আমি তো কোনোদিন লিটারেচার নিয়ে পড়িনি, তবে লিটারেচার অনেকটাই নিজের কাছে করার চেষ্টা করেছি, নিজের লিটারেচারকে নিজে অনেকটা আপন করে ভাবার চেষ্টা করেছি। জীবনটাকে দেখলাম যে ব্যবসা সেটা জীবন নয়, মানসিকতা হয়তো সেটা হতে পারে, কিন্তু চোখ আর মন সেটা কি কখনো ব্যবসা হতে পারে? সেটা যদি ব্যবসা হয়ে যায় তাহলে কি সেটা কিছুটা বেশারি হয়ে গেল না? আমার তো সেটা মনে হয়। কারণ পাটুয়ারি দিয়ে সবকিছু হয় না, পেতে গেলে
দিতে হয়, চাইতে গেলে খরচ করতে হয়। আমার অনেকে অনেকে লেখো, অনেকে বলো আই এম আ গুড ফ্রেন্ড। নো, আই এম নট আ গুড ফ্রেন্ড। অনেকে বলো ইউ আর আ বেস্ট পার্সন। নো, আই এম নট আ বেস্ট পার্সন। আই এম a worthless person of the world. By the by, হয়তো আমার কথাগুলো তোমার কাছে আজকে অনেকটা খারাপ লাগছে শুনতে। আজ বন্ধুত্বের দিনে এরকম কথা কেন বলছো? অনেকে আমাকে প্রশ্ন করেছে, সকালে তুমি অনেক অনেক কথা লিখেছো, আর সেই কথাগুলো অনেকে ফোন করছে, কেন কেন কিছু হয়েছে তোমার? দেখো, কিছু জীবনে হতে পারে না, হয় না, হয়ে যায়। কিছু ভালো লাগা, কিছু খারাপ লাগা, সবকিছুর মধ্যে কিন্তু একটা জিনিস লুকিয়ে থাকে, আর সেটা হচ্ছে প্রেজেন্ট and presentation. But physical present and physical presentation is must for all sense of your life. I think so. I don't know what you think. Can you please write down it on your comment, please? What you think? I think so, but somewhere I am completely feel that I'm alone and try to live alone. Because of someone wants to want for me, but I can't understand him or her. For that, some types of pinch, irritation, loss of patience, depression, emotions and sentiments going to higher or not to lower. So it's ups and downs all time in my life, and I am already always want to anyone, always want and want. For that, my emotions, my sentiment, it's not you. And for that, no one can understand me or fulfill my wants or fulfill my all emotions or all sentiments. For that, there have some types of ups and downs. So don't worry, I'm always trying to happy myself, and I want try to happy yourself. So next গানে যাই। পরের গানটির জন্য এইটি তোমাদের কাছে প্রশ্ন আছে। প্রশ্নটি হলো, এই ছবিটির নাম কি? চল গানটি করে। কিশোর কুমারের একটা খুব সুন্দর গান, আমাদের গীতিকার সেই পুলক বন্দ্যোপাধ্যায়। মুখেতে বললে তুমি যে কথা, মুখেতে বললে তুমি যে কথা, সে কথাই শেষ কথা কি? মুখেতে বললে তুমি যে কথা, সে কথাই শেষ কথা কি? মন কি ভিন্ন কথা কয়নি?
কি তার নিচে কোথাও কি ফলগুর কোনো ধারা পড়েনি। আমাকে হারাতে এসে তোমারও কি পরাজয় হয়নি? আজ মুখেতে বললে তুমি যে কথা, যে ব্যথা আমায় দিতে এলে সব আগে তাই নিজে পেলে। যে ব্যথা আমায় দিতে এলে সব আগে তাই নিজে পেলে। যে আঘাতে বুকে সয়নি, আমাকে হারাতে এসে তোমারও কি পরাজয় হয়নি? মুখেতে বললে তুমি যে কথা, সে কথাই শেষ কথা কি মুখেতে বললে তুমি যে কথা, সে কথাই শেষ কথা কি মন কি ভিন্ন কথা কয়নি? আমাকে হারাতে এসে তোমারও কি পরাজয় হয়নি? মুখেতে বললে তুমি কথা। দুঃখ দুঃখ দুঃখ, দুঃখে দুঃখে চোখ দিয়ে সব লাল হয়ে গেল। চোখ লাল হয়ে যায়, মন লাল হয় কি? অনেক সময় চোখ লাল হয়ে গেলে লোকে বলে রক্তচক্ষু। রক্তচক্ষু মানে শয়তানের চক্ষু। কাঁদলে শয়তানি হয় নাকি শয়তান কাঁদিয়ে চোখ লাল করে দেয়? কি জানি, আমার জানা নেই। তবে উত্তর এসে গেছে কি? উত্তর এসে গেছে, সব লাফাতে লাফাতে আসছে উত্তর নিয়ে। উত্তর এসে গেছে। ছবির নাম সন্ধ্যা প্রদীপ, একদম সঠিক উত্তর। সুদীপ্ত চক্রবর্তী, অরুণাভ ঘোষ, অমূল্য কুণ্ডু, প্রদীপ পাল, দেবাশিস চট্টোপাধ্যায়, সুশান্ত ভট্টাচার্য, সুস্মিতা ব্রহ্ম, জয়শ্রী নন্দী, কুহেলি রায়, সৌরভ কয়াল, দীপপাল চ্যাটার্জি, পৃথা সোমা, নিরুপমা নন্দী, পিয়ালি খাড়া, কল্পনা মুখার্জি, গণেশ ভট্টাচার্য, নমিতা দাস, সুদীপ পাল, মোনা সাধুখা, তনুশ্রী মুখার্জি, রীতা দাস, সুদেব স্বর্ণকার, সুজিত চ্যাটার্জি, স্বর্ণতী, সায়ন্তনী চ্যাটার্জি। থ্যাংক ইউ ভেরি মাচ। এরপরে গুরুদক্ষিণার একটা গান শুনি। কি গান? আমি এই গানটা শুনলে পরেই আমার আমরা যখন রিহার্সাল করতাম, একটা তোমাদের এবার একটুখানি দুঃখ থেকে একটু হাসির দিকে নিয়ে যাচ্ছি। আমরা যখন রিহার্সাল করতাম, তা এটা একটা গান গুরুদক্ষিণা ছবির আমাদের ঠিক করা হয়েছিল। গুরুদক্ষিণা ছবিতে যেমন তোমরা যতই আঘাত করো তোমাদের শুনিয়েছি এ আমার গুরুদক্ষিণা, কোথা আছো গুরুদেব, পৃথিবী হারিয়ে গেল, মরু সাহারায়, এই এতগুলো গান তোমাদের শুনিয়েছি। এরপর পড়ে রইল শুধুমাত্র কিছুদিন আগে একটা গান শোনালাম, সেটা হচ্ছে আজি এ প্রভাতে। বাপ্পি লাহিড়ীর এই ছবিতে অনেক 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 ভবেশ কুণ্ডু অনেক 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 প্রশংসা পেয়েছে। তা এই ছবিতে একটি গান আছে, তাতে
এরকম একটা লাল টাল ব্যাপার আছে আর কি, ফুল কেন লাল হয়। তো আমরা যখন রিহার্সাল করতাম তখনই দেখতাম কি গুড্ডু কি করতো, যেই গানটার মিউজিক হতো অমনি সঙ্গে সঙ্গে ও নাচতে আরম্ভ করতো। আসলে তখন আমাদের শতাব্দী রায় সবে উঠতি এবং সে তখন প্রথম প্রথম নাচ করছে এবং তাকে এরকম নাচের বিষয় জানানো হয়েছে, তা সে তখন এরকম ধরনের নাচ করছে। আসলে জানো এই শতাব্দী রায় কোথাকার মেয়ে? আমাদের উত্তরপাড়ায় আমাদের পালদের মাঠ একটা এক্সরে ক্লিনিক আছে, সেই পুকুরের ধারেই তার বাড়ি। ওকে চলো, এখন তো আর সে বাড়ি নেই, কারণ এখন ওই যে একটু আগে বলেছিলাম বড় লোকের বড় বড় ব্যাপার। চলো আমরা গানটা শুনি। জানা চাই ভালোবাসি কি কথা কি মুখে বলা চাই, ফুল কেন লাল হয় সে কি জানা চাই, ভালোবাসি কি কথা কি মুখে বলা চাই। এমনি অনেক কথা আছে অজানা, আমি তো জানি আমি পাবো যে তোমায়। বই 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 বই। কোনো সুর আকাশের ওই রং লাগে মধুর, তোমার হৃদয়ে যদি জাগে কোনো সুর আকাশের ওই রং লাগে মধুর, সেই সুরে সেই রঙে আলোয় ছায় তুমি আমি মিলে মিশে আছি দুজনায়। ওই 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 কেন লাল হয় সে কি জানা চায়, ভালোবাসি এ কথা কি মুখে বলা যায়। জীবনে কিছু তোমাকে যে চাই, অজানা সাগর স্রোতে চলো ভেসে যাই। চাই না জীবনে কিছু তোমাকে যে চাই, অজানা সাগর স্রোতে চলো ভেসে যাই। নতুন পৃথিবী গড়ি তারায় তারায়, দুটি প্রাণ মিলে যাবে এক মোহনায়। জানা চাই ভালোবাসি কথা কি মুখে বলা যায়, এমনি অনেক কথা আছে অজানা, আমি তো জানি আগে পাবো যে তোমায়। নাও লুক চেঞ্জ হয়েছে তো তাহলে একটুখানি, তাই না? আমাদের কিছু কিছু বিষয়তে সবসময় কি কান্না ভালো?
জীবনের কিছু কিছু বিষয়, কিছু কিছু সংস্কার, এই সংস্কারই আমাদেরকে অনেক বিষয় থেকে মাঝে মাঝে মুখকে গোমরা করিয়ে দেয়। কারণ পুরনো সমাজ, নতুন সমাজ, নতুনের সঙ্গে পুরনো যুগোপযোগী হয়ে চলা মানে ফাজলামির সঙ্গে ফাজলামি করা তো নয়, সেখানে একটা বয়সের তারতম্য থেকেই যায়। আর সেই বয়সের তারতম্য থেকে তখনই মানসিকতাটা একটুখানি পরিবর্তিত হয়ে যায়। তাই বন্ধু সবাই হবে, সেন্টিমেন্টটা কি সবাই বুঝবে। বন্ধুর মতন হতে হবে, যে বুঝবে সেই বন্ধু, যে বুঝবে না সে টিকবে না, টাটা বাই বাই হয়ে যাবে। সো আমরা এখন আর বেশি গল্প করে লাভ নেই, কারণ আমাদের ছোটবেলা থেকে আজ পর্যন্ত যা হয়েছে, আচ্ছা আমরা কি সব বন্ধুদের একসঙ্গে বেঁধে রাখতে পেরেছি? সব বন্ধুদের একসঙ্গে বেঁধে রাখা যায় না। ওই যে বললাম, মনের মিলের উপর নির্ভর করে, মনের মিল না হলে বন্ধুত্ব হয় না। চলো আর কিছু জিনিস গায়ে না মেখে মাথার মধ্যে চেপে যায়, আর যখনই চেপে যায় তখনই বক্তৃতা। তাই বক্তৃতা দিয়ে লাভ আছে আর, কারণ बुद्धू सा मन, इसे क्या समझाऊं क्या नहीं पता ही नहीं चलता। मन तो बुद्धू है ना, और सारा दुनिया बहुत चालाक है। আমার সঙ্গে সবাই মিলে दबी दबी सी हंसी होंठों पे फंसी है, गुदगुदी कर रही हवा, हल्का मचा रही है कोशिश है दुनिया बचा। कुछ है जुनून सा, कुछ पागलपन है, सौ बातें करता ये बुद्धू सा मन है। कुछ है जुनून सा, कुछ पागलपन है, सौ बातें करता ये बुद्धू सा मन है। once again. बुद्धू सा मन कभी पागलपन है। दबी दबी सी हंसी होंठों पे फंसी है, गुदगुदी कर रही हवा, हल्का बच्चा है रही है पागल ख्वाहिशें, खुशियों की लीली है बचा। कुछ है जुनून सा, कुछ पागलपन है, सौ बातें करता है बुद्धू सा मन है। कुछ है जुनून सा, कुछ पागलपन है, सौ बातें करता है बुद्धू सा मन है। चलने दे नजरों की मनमानियाँ, घूमने चलो कुछ ठिकाने नए, हो ये बेपकड़ी पतली सी लगानियाँ। होश में रहना है मेरे दो करे, बेखुशियों की है मजा, बचकानी हरकतें जो होती है हरकतें, खुशियों की मेरी है मजा। कुछ है जुनून सा, कुछ पागलपन है, सौ बातें करता ये बुद्धू सा मन है। कुछ है जुनून सा, कुछ पागलपन है, सौ बातें करता ये बुद्धू सा मन है।
लगी देखो ये बारिशें, सर पे छावा है ये कैसा असर, ढूंढे रफल में दिल की खबरों ये चलते हैं ये क्यों ये धीमी से, रोशनी है ज़्यादा तूफान, हर जगह हो रही है सीने में होने पे, खुशियों की मिली है वजह, कुछ है जुनून सा, कुछ पागलपन है, सौ बातें करता ये बुद्धू सा मन है, कुछ है जुनून सा, कुछ पागलपन है, सौ बातें करता ये बुद्धू सा मन है, बुद्धू सा मन है, बुद्धू सा मन है। ওকে, কেমন লাগলো? বুদ্ধু সামন বলতে পারবো? বলতে পারো এই সিনেমার নামটা কি? ওকে, তোমাদের কাছে প্রশ্ন চলে গেল, কিন্তু সিনেমার নাম কি? বুদ্ধু সামনে সিনেমার নাম কি? আর এই সিনেমাতে নিয়ে একটা কিন্তু বিশেষ গন্ডগোল শুরু হয়েছিল, কারণ এই সিনেমাতে একজন নায়ক ছিল যিনি হচ্ছেন পাকিস্তানি অ্যাক্টর। পাকিস্তানের সঙ্গে তখন সবে সবে উড়ি হয়েছে, আর উড়ি হওয়ার পরেতে ভীষণ পরিমাণে একটা ঝামেলা তৈরি হয়েছে আমাদের দেশে, পাকিস্তানি সমস্ত জিনিসকে বর্জন করা। তাই সেই কারণের জন্য এই সিনেমাটির সময় একটা ভীষণ রকমের গন্ডগোল লেগেছিল। Do you know the name of the film? If you know, please comment and post it. Very first, we are going to the last song. ওকে, আজকে শেষ গান দিয়ে শেষ করব আমাদের আজকের অনুষ্ঠান। যোধা আকবর থেকে একটি গান দিয়ে, ভীষণ ভালো গান আর আমার ভীষণ পছন্দের গান, এই গানটি দিয়ে শেষ করবো আজকের অনুষ্ঠান। তোমরা সবাই ভালো থেকো, খুশি থেকো, আনন্দে থেকো। আবার রাখি পূর্ণিমার দিনকে তোমাদের সঙ্গে দেখা হবে। ততদিনের জন্য আমি একটু রেস্ট নেবো কি নাকি? না, ওয়ান ডেজ রেস্ট নিই, ঠিক আছে? যদি আমার কাজটা কমপ্লিট হয়, আমি এখন তোমাদের কিছু বলছি না, আমার কাজের যদি সময় সীমারেখা বা সবকিছু অ্যারেঞ্জমেন্ট যদি ঠিকঠাক করে উঠতে পারি, তাহলে হয়তো আমি 1 তারিখ থেকে একটা জায়গায় একটুখানি ছোট ছোট কয়েকটা শুটিং করার আছে, সে কারণের জন্য একটুখানি আমাকে একটু ক্রমা ব্যাপারটা একটু করতে হবে। কিছু কিছু জায়গাতে হয়তো আমাকে একটু রাজহাটেও যেতে হতে পারে সামান্য কিছু শুটিং এর জন্য। তা সেই কারণের জন্য হয়তো 1-2 দিন হয়তো তোমার সঙ্গে আমার দেখা হবে না, বাট কালকে কিন্তু আমি আসছি না, আমি আসছি আবার পরশু 1 তারিখ। আর 1 তারিখ আসবো কিনা সেটা অবশ্যই, যদি না আসি তবে তো জানতে পারছো তোমরা ফেসবুকে যে আমি আসতে পারছি না, আর যদি আসি তাহলে নো পোস্ট, সরি, ডাইরেক্ট লাইভ। জাস্ট আ মিনিট। এইটি হয়েছে পুরো আমার সেই ঐশ্বর্য রায়ের মতন। ঐশ্বর্য রায় যেমন এই সিনেমা করতে গিয়ে আশুতোষ গোয়ারিকার যেমন বিরাট ফাঁপড়ে পড়েছিল ঐশ্বর্য রায়কে নিয়ে, সেরকম অবস্থা হয়েছে আমার। গানটা গাইতে গিয়ে খালি কাশি আসছে। গুজরাটে শুটিং হচ্ছে কচ্ছের রানী, সেখানে ঋতিক রোশনের সঙ্গে একটা ব্যাপার আছে। সমস্ত শুটিং হয়ে যাওয়ার পরে হঠাৎ ঋতিক রোশনের সঙ্গে অভিষেক বচ্চনের একটা ক্ল্যাশ আপ হলো। Why? But I don't know. But আমাদের জানার কোনো প্রয়োজন নেই। অভিষেক বচ্চনের সঙ্গে ঋতিক রোশনের এই ক্ল্যাশ আপে হওয়ার ফলেতে, বাট ঐশ্বর্য রায় যেহেতু তখন নায়িকা, তা সেক্ষেত্রে তখন একটা লাস্ট মোমেন্টের মাঝখানের একটা শুটিং চলছে গুজরাটের কচ্ছের রণে, এবং সেখানেতে ঐশ্বর্য রায় ঘোড়া ছুটিয়ে আসছে এবং ঋতিক রোশনের সঙ্গে সেখানে একটা মুহূর্ত আছে যেখানেতে তার ভাই মারা যাচ্ছে, যেটা আমরা সাধারণত লাস্ট সিনে দেখতে পাই, সেটা মিডল অফ দ্য। এই তখনও কিন্তু ওই সমস্ত গানের শুটিং গুলো হয়নি, কাহিনী কুচেশ বাহারা হ্যান তেন আরো কিছু আসে সমস্ত গানগুলো। তা এইখানেতে ডু ইউ নো ওই আশুতোষ গোয়ারিকারকে, এই ঐশ্বর্য রায়কে হেলিকপ্টারে করে তুলে নিয়ে আসতে হয়েছিল ওই গুজরাটে কচ্ছের রানী, এবং জাস্ট শুটিং শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তাকে আবার পৌঁছে দিয়ে আসতে হয়েছিল। এটা হচ্ছে বিগ বির পুত্রবধূ বলে কথা।
আমাদের তো সেরকম কোনো বিগ বিগ বিল্ডিং, জাস্ট গুগল আছে। ডু ইউ নো গুগল? পরে বোঝাবো, আজকে আর বোঝাচ্ছি না। মাঝখানে ফেসবুকে আমি পোস্ট করেছিলাম একটা গুগল, হয়তো সেটা ইন্দ্রাণী বৌদি জানতে পারে, কারণ ইন্দ্রাণী বৌদি এই বিষয়টার এই গুগলের উপরে একটি কমেন্টসও দিয়েছিল। ওই মনে আছে একটা লোক বাসন মাজছে, ব্যাস, আর কিছু বলার দরকার নেই। कहने को जश्न बहारा है, इश्क ये देख के हैरान है। कहने को जश्न बहारा है, इश्क ये देख के हैरान है। फूल से खुशबू खफा खफा है गुलशन में, छुपा है कोई रंज फिजा के चिलमन में। सारे सहन नजारे हैं, सोए सोए वक्त के धारे हैं, और दिल में कोई कोई सी बातें हैं। ओ कहने को जश्न बहारा है, इश्क ये देख के हैरान है। फूल से खुशबू खफा खफा है गुलशन में, छुपा है कोई रंज फिजा के चिलमन में। कैसे कहें क्या है सितम, सोचते हैं अब ये हम। कोई कैसे कहे वो है या नहीं हमारे, करते तो है साथ सफर, फासले हैं फिर भी मगर। जैसे मिलते नहीं किसी दरिया के तो किनारे, पास है फिर भी पास नहीं, हमको ये गम राज नहीं। शीशे की एक दीवार है जैसे दरमियान, सारे जहन नजारे हैं, सोए सोए वक्त के धारे हैं, और दिल में कोई कोई सी बातें हैं। ओ कहने को जश्न बहारा है, इश्क ये देख के हैरान है। फूल से खुशबू खफा खफा है गुलशन में, छुपा है कोई रंज फिजा की चमन में। दिल ने था उसको चुना, ये दास्तां हम वक्त में कैसे सुनाए। हम जो गए हैं गमगी, वो भी उधर खुश तो नहीं। मुलाकातों में है जैसे खुलस गई तन्हाई, मिल के भी तुम मिलते नहीं, खिल के भी गुल खिलते नहीं। आंखों में है बहारे, दिल में फिजा, सारे सहन नजारे हैं, सोए सोए वक्त के धारे हैं, और दिल में कोई कोई सी बातें हैं। ओ कहने को जश्न बहारा है, इश्क ये देख के हैरान है। फूल से खुशबू खफा खफा
গানটি গিয়েছিল সোনু নিগম, আর এর মধ্যে একটা আরবিয়ান মিউজিক অ্যাড করেছিলেন ম্যাডোলিন এর সাহায্যে। এসে গেছে আমাদের উত্তর। ওকে, কাপুরের সাউন্ডস ইজ দ্য রাইট আনসার। সুপর্ণা গাঙ্গুলি, কস্তুরী গাঙ্গুলি, দেবযানী মজুমদার, চৈতি দাস, সুশান্ত ভট্টাচার্য, সঙ্গীতা ঘোষ, পৃথা সোমা, দেবশ্রী মণ্ডল, নিরুপমা নন্দী, দিকপাল চ্যাটার্জি, পারমিতা ঘোষ, অমূল্য কুণ্ডু, জয়শ্রী নন্দী, সুস্মিতা ব্রহ্ম, মোনা সাধুকা, পিয়ালি খাড়া, প্রশান্ত নাথ, বন্নিশিখা সেনগুপ্ত, নূপুর বেরা, সোমা চ্যাটার্জি, জয় ব্যানার্জি, চন্দ্রানী গাঙ্গুলি সঠিক উত্তর দিয়েছ। থ্যাংক ইউ ভেরি মাচ। জীবনে তোমরা ভালো থেকো, ভালো রাখো সবাইকে, আর নতুন করে কিছু বলার নেই। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে এই বলে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। ভালো থেকো বন্ধু, টাটা, শুভরাত্রি।